जय वृंदावन बिहारी की, जय मराधरानी की, जय तुलसी महारानी की, श्रीमद् भगवद्गीता ठाकुर की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, हिताय गौर प्रमानंदे हरि हरि बोल। जना वल्लभा गिरिवरधारी जय जना राधा माधव कुंज बिहारी जय राधा जय गोपी जना वल्लभा गिरिवरधारी जय गोपी जना यशोदानंदन भजन रंजना यशोदानंदन भजन रंजना यमुना तेरा वनचारी यमुना तेरा जय राधा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय जय राधा गोविंद राधा गोविंद जय राधा माधव राधा माधव जय जगन्नाथ जय जगन्नाथ बलदेव जय सुभद्रा
जय नरसिंहदेव नृसिंहदेव जय जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय जय प्रभुपाद शिला प्रभुपाद जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि नाम संकीर्तन की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय तुलसी महारानी की श्रीमद् भगवती ठाकुर की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की ताई गौर ब्रह्मानंदे हरि कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ संध्या जरा उपस्थित হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবান। এই সংসারে যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন তারাই ভাগ্যবান, তারা ভাগ্যবান। কেন এই দুর্লভ মনুষ্য জন্ম কিসের জন্য হয়েছে? না সাধু সঙ্গের জন্য হয়েছে। বৈষ্ণব ঠাকুররা আলোচনা করছেন, বর্ণনা করেছেন, ভজুরে মন শ্রীনন্দ নন্দন অভয়া চরণার বিন্দরে। দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে তরে ভব সিন্ধুরে। হে মন, তুমি এদিকে এদিকে কোথায় ঘুরে বেড়াচ্ছ? আর এই মন হচ্ছে বাঁধনের কারণ, আর এই মন হচ্ছে মুক্তির কারণ। মন এবং মনুষ্যানাং কারণ বন্ধ মুখ্য বদ্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয় মন। মন এবং মনুষ্যানাং কারণ বন্ধ মুখ্য বদ্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয় মন। এই মন হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে রাজা। একাদশটি ইন্দ্রিয় আছে, তার মধ্যে মন হচ্ছে রাজা। সেই রাজা যদি বিপদগামী হয় তাহলে প্রজাগুলো আর ভালো থাকার চান্স নেই। প্রজাগুলো তার পিছনে পিছনে ছুটবে। এখানে বললাম যদি মনকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি, তার সেবায় নিয়োজিত করে দিই, তাহলে কি হবে? অবশিষ্ট যে প্রজাগুলো কি হবে তার পিছনে পিছনে আসবে। তার জন্য বৈষ্ণব ঠাকুরা বলছেন ভজরে মন, হে মন তুমি শ্রীনন্দ নন্দন ভজনা করো। কেন না এই দুর্লভ যে মনুষ্য জন্ম পেয়েছ, এই জন্ম হয়েছে তুমি সাধু সঙ্গের বসবাস করার জন্য। দুর্লভ মনুষ্য জন্ম জন্ম সৎসঙ্গে, এই সাধু সঙ্গে তুমি জীবন যাপন করার জন্য জন্ম নিয়েছ। তো কেন অসাধু সঙ্গে বাস করছো?
যে অসাধু সঙ্গ নরকে বাস আর সাধু সঙ্গ স্বর্গে বাস। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গে তুমি বাস করো। দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে তরে ভব সিন্ধুরে। যদি সৎসঙ্গে তুমি জীবন যাপন করো তাহলে ভব সিন্ধু থেকে তুমি মুক্তি পাবে। ভব মানে কি? দুঃখ, দুঃখের সিন্ধু সাগর। এই দুঃখের সাগর থেকে মুক্তি পেতে পারে। আর কি? শীত আতপ বাত বরিশন এদিনই জামিনী জাগি। এই যে আমরা সংসারে, যে সংসারের জন্য আমরা প্রত্যেক দিন কাজকর্ম করছি, শীত, বর্ষা, গরম এসব কিছু আমরা মানি না। মানি? সেই গরমের মধ্যে ডিউটি করতে যেতে হয়, ঠান্ডা তাতেই ডিউটি করতে যে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি অফিস কাজ করতে। কিন্তু কিসের জন্য কাজ করছি? না, বিফেল সেবিন কৃপণ ধরুজন চপল সুখ ভোগ নাই। যাদের জন্য আমরা করতে যাচ্ছি তারা ভক্ত নয়, অভক্ত। তারা টাকাগুলো খেয়ে উড়িয়ে দিচ্ছে। ডাল চাল সবকিছু নিয়ে আসছি, সেটাকে ভগবান অর্পণ করার জন্য তারা একবার নাম ধরছে। কিছু কিছু ভক্ত সংসার আছে তারা অর্পণ করছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় কি আপনি খেটে খুটে নিয়ে আসলেন এইটুকু শোনার জন্য যে বাবা আমাদের পুষছে, আর কিছু না। যদি কোনো কঠিন পরিস্থিতিতে বাবা কিছু বললো, কোথায় শুনবে না তারা, উল্টো বাবাকে আর দোষারোপ করবে। সবাই বাবা মা পোষে, ও বেশি আর কি করছে, এই উত্তর আছে কি না? হ্যাঁ, কিন্তু বাবা যে কত পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে আসছে, হ্যাঁ, তারা সেটা অনুভব করতে চায় না, উপলব্ধি করতে চায় না, আর নিজেকে সেই জায়গায় ভাবতে উঠে একটু চায় না। বাবার প্রশংসা কি করবে, উল্টো আর বাবাকে দোষী করা মানুষ, নাকি? বলা হচ্ছে বিফলে সেবিন কৃপণ দুর্জন। কৃপণ কাকে বলা হচ্ছে? দুর্জন কাকে বলা হচ্ছে? কৃপণ কাকে বলা হচ্ছে? আর ব্রাহ্মণ কাকে বলা হচ্ছে? কৃপণ অপোজিট ব্রাহ্মণ বলা হয়। আমরা সাধারণত কৃপণ কাকে বলি? কৃপণ কাকে বলা হয়? এটা ইংলিশে কঞ্জুস বলা হয়। ইংলিশে তো কঞ্জুস বলা হয়। কৃপণ কাকে বলা হয়? কৃপণ কাকে বলা হয়? না, কৃপণ মানে হচ্ছে যে সারা মনুষ্য জীবন ভগবান সেবায় নিজেকে না লাগালো ওই শরীরকে, তাকে বলা হচ্ছে কৃপণ। আর ব্রাহ্মণ কি? ব্রহ্ম জানাত ইতি ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ ভগবানকে জানে, ব্রহ্মকে জানে, তাকে ব্রাহ্মণ বলা। সবাইকে ব্রাহ্মণ বলা যাবে না। যে ব্রহ্ম উপাসনা করছে, বিষ্ণু উপাসনা করছে বৈষ্ণব। যে ব্রহ্ম উপাসনা করছে, যে ব্রহ্মকে জানে, পরম ব্রহ্মকে জানে, তাকেই ব্রাহ্মণ বলা হচ্ছে। ব্রাহ্মণ বংশে জন্ম নিলাম আর সারা জীবন হচ্ছে তামসিক রাজসিক বংশে ডুবে মরলাম, তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। ব্রাহ্মণ বলা হচ্ছে যে ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে এবং ব্রহ্মকে জানার জন্য অন্যকেও শিখায়, হ্যাঁ, তাকে বলা হচ্ছে হ্যাঁ ব্রাহ্মণ। বিফলে সেবিন কৃপণ দুর্জন। আমরা টাকা পয়সা নিয়ে আসছি, বিফলে সেবছি কার? কৃপণ দুর্জন। কৃপণ কাকে বলা হলো? যারা হচ্ছে ভগবানের সেবা করছে না, এই শরীরকে ভগবানের সেবায় নিয়োজিত করছে না। শরীর দিয়ে তো সেবা করা যায় নাকি? আপনি ফুল গাঁথছেন, ফুলমালা গাঁথছেন, ভগবানের সেবা করছেন, ভগবানের শৃঙ্গার করছেন, ভগবানের ফুল অর্পণ করছেন, চন্দন লাগাচ্ছেন, কত কিছু সেবা এই শরীর দিয়ে করা আছে। কৃপণ না কি করে? ভগবান ধারে কাছে আসে না, বলে ওই সব কষ্ট কি করবে, তাকে বলা হচ্ছে কৃপণ। দুর্জন কাকে? দুষ্কৃতি। একজন সুকৃতি আছে আর একজন দুষ্কৃতি। সুকৃতি মানে ভগবানকে জেনে ভগবান সেবায় নিয়োজিত হচ্ছে, আর দুষ্কৃতি মানে অ্যান্টি সোশ্যাল, যাকে বলে সমাজ বিরোধী। দুষ্কৃতি সব সময় দুষ্কর্মে যে লিপ্ত থাকে তাকে দুষ্কৃতি বলা হচ্ছে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন। কিসের জন্য? চপল সুখ ভোগ লাগে। একটু সুখ কি? আমার বাবা কত খেতে খুঁটে টাকাটা নিয়ে আসছে, আমাদের পুষছে, এইটুকু শোনার জন্য ছেলে এবার বলে দেবে। কিন্তু বাবা এত খেটে খুঁটে নিয়ে আসছে, আমরা ভগবান সেবায় নিয়োজিত করবো, ভগবান প্রসন্ন হলে আমাদের সংসার ঠিক থাকবে, সেই ভাবধারা কিন্তু নেই।
তার জন্য কি হচ্ছে, বাবা মা কঠিন পরিশ্রম করছে। ছেলেরা যদি ভক্ত হয়, মেয়েরা ভক্ত হয়, তাহলে তার ঠিক আছে। যদি ভক্ত না হয় তাহলে বিফলে সেবিত। হ্যাঁ, কমল জলদল জীবন টলমল, এই তো আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনটা কিরকম? কমল কমল পাতা, পদ্ম পাতা যেরকম জলে থাকে, তার অবস্থা কি থাকে? তার উপরে যে জল থাকে। কমল জলদল, কমল জলের উপর যে পাতার উপর যে জল থাকে, তার যে অবস্থা হয়, আমাদের সেই সংসারের অবস্থা সেরকম। কখন যে জল চলে যাবে আরেক জলের সাথে মিশে যাবে, তার কোনো ভরসা আছে? এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন, এই ধন সম্পত্তি আমরা কি করছি? সঞ্চয় করছি। পুত্র পরিজন বলছি, তারা দেখবে, এ করবে, সে করবে, তাতে আছে কি পরতিথিরে? তাতে কোনো ভরসা আছে? এখন ঠিক আছে, আর একজন কন্যাকে বিয়ে করলো, বিয়ে করার সাথে সাথে ভালো তো হলো ভালো, না হলে এক মুহূর্তের মধ্যে চেঞ্জ। বাবা মাকে ডিভোর্স করে, বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে নিজেরা কি করছে? কোঠা বাড় নিয়ে এস করতে থাকে। বাবা এত টাকা পয়সা রেখেছে, তাকে নিয়ে এস করতে থাকে। হচ্ছে সংসারে হচ্ছে। এ ধন যৌবন পুত্র পরিজন, তাতে কি আছে পরতিথিরে? কোনো ভরসা আছে? কমল জল জল জীবন টলমল, ভজৌ হরিপদ নীতিরে। যদি তুমি বুঝতে পারছো এই কমল পাতার উপরে জল থাকলে যেরকম পরিস্থিতি হয়, যে কোনো মুহূর্তে গিয়ে সে সাগর জলের সাথে মিশে যেতে পারে, আর খুঁজে পাওয়া যাবে। সেরকম মনুষ্য জীবন, এই নিঃশ্বাসকে নাই বিশ্বাস, কখন গিয়ে কখন মৃত্যু হয়ে যাবে আর তার খুঁজে পাওয়া যাবে। বাবা ছিল, আর বাবা মা চিৎকার করলে বাবা আসবে। মা ছিল, যত ঝগড়া আন্টি আমরা করতো, যা কিছু করতাম, যে প্রেম করতো, শ্রদ্ধা করতো, ভক্তি করতো, চলে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাবে না। কমল জলদল জীবন টলমল, জীবন সেরকম টলমল করছে। যদি এটা বুঝতে পেরেছ, তাহলে কি করো? মনুষ্যের জীবনকে আর এক মুহূর্ত নষ্ট না করে, দুর্লভ জন ভজৌ হরিপদ নীতিরে কি করতে হবে? প্রত্যেক দিন হরিপদ মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করতে হবে। হ্যাঁ, এছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। এই নবদা ভক্তির মধ্যে ভক্তকে বলা হচ্ছে নিয়োজিত হইতে। শ্রবণ করো, ভগবানের নাম শ্রবণ করো, ভগবানের কথা শ্রবণ করো, আর ভগবানের নাম কীর্তন করো। যদি বুঝতে পেরেছো কমল জলের উপর, কমল পাতার উপর জীবন আমাদের, তাহলে হরিপদ ভজনা করা শুরু করে দাও। হ্যাঁ, পজৌ হরিপদ নীতিরে, প্রত্যেক দিন কি করতে হবে না? হরিপদ ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্মরণ, সবাই মানে কৃষ্ণ পদার বৃন্দ, সবসময় ভজনা করতে হবে। আর কি? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ করতে হবে, নাম শ্রবণ, কীর্তন করতে হবে ভগবান নাম, আর ভগবান চরণ স্মরণ করতে হবে। আপাদ সেবন, ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যেতে হবে। অর্চনা বন্দন দাসরে, পূজন সখীজন, ভগবানের পূজোর মধ্যে নিয়োজিত হয়ে যেতে হবে। আর ভগবানকে প্রেম করে চলতে হবে, ভগবানের ভক্তি করে চলতে হবে। আত্মনিবেদন দাসরে গোবিন্দ দাস অভিলাষরে, ভক্ত যে হবে তার অভিলাষ থাকবে এই নবদা ভক্তি নিজেকে নিয়োজিত করা যায়। তাহলে সংসারে আমরা যখন এসছি, এই দুর্লভ মনুষ্য শরীর, একে আমরা অবহেলা না করে, দুর্লভ মনুষ্য জন্ম দেহি না ক্ষর ভঙ্গুর তত্রাপি দুর্লভে মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মনুষ্য শরীর কিসের জন্য পেয়েছি? কিসের জন্য পেয়েছি? হ্যাঁ, দুর্লভ মনুষ্য দেহি না ক্ষর ভঙ্গুর, কখন যে চলে যাবে তার কোন ঠিক নেই। তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন,
যদি মনুষ্য শরীর নিয়ে আমরা গোবিন্দের সেবা করতে পারি এবং বৈকুণ্ঠ পথগামী যারা ভক্ত তাদের সেবা করতে পারি, ভগবানের সেবা ভক্তের সেবা, তাহলে মনুষ্য শরীর কি হবে? ধন্য হবে। হ্যাঁ, ভজুরে মন শ্রীনন্দ নন্দন অভয়া চরণার বিন্দরে। যেই চরণ ভজনা করলে কোনো ভয় নেই, যেই চরণ ভজনা করলে জীবনের অভয় পদ পাবেন আর এই ভবসাগর থেকে মুক্তি পাবেন, সেই চরণ ভজনা করতে হবে। নাহলে দুর্লভ মনুষ্য জন্ম দুর্লভ হবে না। হ্যাঁ, হরি হরি বিফলে জন্ম গুহাইনু। মনুষ্য জন্ম লইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ পান করিল। হরি হরি বিফলে জন্ম গুহাইনু। যদি আমরা মনুষ্য জন্ম পেয়েছি, যদি রাধাকৃষ্ণ ভজনা না করি, যদি আমাদের এই জীবনটাকে বিভিন্ন কায়দা কানুন দিয়ে কাটিয়ে দিই, আজকে এই বস্তুটা কালকে সেই বস্তুটা, কালকে অমুক করছে কালকে তমুক করছে, আরে ভগবানের নাম কত জপ করছো, সে আর হয় না। তাহলে আর এই মনুষ্য জন্ম পাওয়ার আর চান্স নেই। কেন? হরি হরি বিফলে জন্ম গুহাইনু। এই মনুষ্য জন্ম পেয়ে বিফল হয়ে গেল। কি কেন বিফল হলো? মনুষ্য জন্ম লইয়া রাধাকৃষ্ণ না বজিয়া, জানিয়া শুনিয়া বিষ পান করিল। বিষ মানে বিষয় বিষ। ভগবানের জপ কীর্তন না করে, ভগবানের সেবা না করে, এই বিষয় বাসনার পিছনে দৌড়ে থাকলাম। কত টাকা পাবো, টাকা টাকা টাকা, সারা জীবন চিন্তা করতে করতে তাদের জীবন হইল ফাঁকা। আর কি হবে? আশা পাশা যত ক্লেশ দেয় অবিরত, তাই বলে আশার শেষ নাই রে। হরি বলে দাও আশার মুখে ছাই রে। নিরাশা তো সুখ রে। ভোগ মুখ্য বাঞ্চাতে যে হরি নাম গাও রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকল্মষনাশনম, নাত পরতরূপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর সব বেদেই, সব শাস্ত্রে এটাই বলছে। একমাত্র কলির জন্য পাবন মন্ত্র এই হরি নাম। বৃহৎ নারায়ণ পুরাণে বলা হলো হরি নাম হরি নামই বা কেবলম কলো নাস্তেইব 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 গতির অন্যথা। আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তার জন্য সবার জন্য আমরা প্রার্থনা করবো ভগবান শ্রীকৃষ্ণ চরণে সবাই শান্তি জানে। সর্বন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे हरे। जय नाम महाप्रभु की, जय वृंदावन बिहारी की, जय राधा रानी की, जय तुलसी महारानी की, श्रीमद् भगवद्गीता दास की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, आई गौर नंदे। रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भविष्यमूर्ते। श्री भगवान वाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगं तेजोमयं विश्वमनन्तपदं जन्मे तदनेन न दृष्टपूर्वम्।